হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটি ইলিশ মাছের রেসিপি। কচুরমুখী দিয়ে কিভাবে খুব সহজেই ইলিশ মাছের রেসিপি তৈরি করতে পারবেন। ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করতে পারবেন। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য আমি ইলিশ মাছ নিয়েছি 6 পিস। এবারে মাছের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। মাছের মধ্যে মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। মাছের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। হলুদ, মরিচ ও লবণ দিয়ে মাছটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব। এখানে আমি রান্নার জন্য 1 কেজি কচুরমুখী নিয়েছি। কচুরমুখীটা ভালো করে ধুয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার একটি প্যানে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি 1 কাপ। এবারে তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিব ভাজার জন্য। মাঝারি আঁচে মাছগুলোকে 5 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিব। এবারে এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে অপর পাশ ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে মাছগুলো তুলে অন্য একটি পাত্রে নিয়ে নিব। মাছ ভাজা একই তেলের মধ্যে মাছটা রান্না করব। এবার একই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। এবারে তেলের মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি 6 পিস। এবারে পেঁয়াজটা ভেজে নিব মাঝারি আঁচে 4 মিনিট সময় নিয়ে। এবার পেঁয়াজের মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। আদা রসুনটা তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এবারে পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এবারে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। তেলের মধ্যে মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি আধা চা চামচ। সব মশলাগুলো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। কম আঁচে তেলের মধ্যে ভেজে নিব মশলাগুলো 2 মিনিট। এবারে সামান্য পানি দিয়ে মাঝারি আঁচে মশলাগুলোকে কষিয়ে নিব 5 মিনিট। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এবারে দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে রাখা কচুরমুখীগুলো মশলার মধ্যে। আমি এভাবে ছোট ছোট টুকরো করে পাতলা করে কেটে নিয়েছি। এবারে কচুরমুখীগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে কচুরমুখীগুলোকে মাঝারি আঁচে কষিয়ে নিব 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে কচুরমুখীগুলোকে ভালো করে নেড়ে দিব। এবারে কচুরমুখীর মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 2 কাপ। এবারে নেড়েচেড়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। পানিটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো। এবারে মাছের সাথে কচুরমুখীগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এবারে উচ্চ তাপে 5 মিনিট সময় নিয়ে মাছগুলোকে রান্না করব। এবারে মাছের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিব 2 পিস। এবারে মাছের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে মাছটাকে 1 মিনিট জাল করে নিব। এবারে তৈরি হয়ে গেল মজাদার কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। এবার গরম গরম পরিবেশনের পালা। এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এবার কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন। আপনারা কে কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মাঝে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।